এতক্ষণে থাম্বনেল দেখে তো বুঝে গিয়েছেনই যে আজকে আমার রান্নার রেসিপিটা কি। আজকে আপনাদের সাথে খুবই স্বাস্থ্যকর এবং একটি উপকারী রেসিপি শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কিস সেফ টেবিল। আজকে এই পিঙ্কিস সেফ টেবিলে আপনাদের সাথে শেয়ার করছি রমজানে খুবই আকর্ষণীয় একটি খাবার, যা কিনা আমরা কম বেশ সবাই আমরা খেয়ে থাকি, তা হচ্ছে হালিম। অন্যান্য দিনের তুলনায় কিন্তু রমজানে সবাই আমরা এই হালিমটা কম বেশ খেয়ে থাকি। প্যাকেটের হালিম অথবা কোনো রেস্টুরেন্টের হোটেলের থেকে আনা হালিম দেখা যায় স্বাস্থ্যকর আছে কি না সেই প্রশ্নটা রয়েই যায়। আর এই হালিমটা যদি আমরা খুব সহজভাবে ঘরেই তৈরি করে নিতে পারি তাহলে আর সমস্যা কি। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি দুই রকমভাবে হালিম তৈরি করার পদ্ধতি, সাথে স্পেশাল একটি মশলা, যে মশলাটাতে হালিমের স্বাদ সম্পূর্ণই বাইরের হালিমের চেয়ে কোনো অংশে কম হবে না। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে হালিম সংরক্ষণ করি রমজানের জন্য। দোনোভাবেই আপনাদের সাথে আমি শেয়ার করছি। আপনাদের যে পদ্ধতিটা ভালো লাগে, সহজ লাগে, আপনারা করে দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সকল ভিউয়ার্সদের, এবং আমার বন্ধুরা প্লিজ আমাকে সাপোর্ট করবেন, ফুল ওয়াচ করে সাবস্ক্রাইব করে দিবেন নতুন বন্ধুরা, এবং লাইক কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে। তো আসুন দেখে নিই। আমি এখানে কয়েক রকম ডাল এবং 2 রকম চাল নিয়েছি। আমার মতো অনেকেই অনেক রকমভাবে হালিম তৈরি করে থাকে, বিভিন্ন রকম ডাল দিয়ে তৈরি করে। আমি যেভাবে তৈরি করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি পরিমাণ মতো সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি। সঠিক পদ্ধতিতে যদি আপনারা ব্যালেন্স করে সবগুলো উপকরণ নিয়ে তৈরি করেন তাহলে অবশ্যই আপনাদের হালিম বা হালিম মিক্সটাও, মশলাটাও খুব দারুণ বাইরের স্বাদের মতোই হবে। তো পরিমাণটুকু আপনারা পারফেক্ট ব্যালেন্সে নেয়ার চেষ্টা করবেন। এখানে আমি আধা কাপ মুসুরির ডাল, আধা কাপ মুগ ডাল, আধা কাপ বুটের ডাল, আধা কাপ অ্যাঙ্কার ডাল এবং আধা কাপ মাসকলাইয়ের ডাল নিয়েছি। সাথে নিয়েছি 2 রকম চাল। সাধারণ যে ভাতের রান্না করা হয় সেই চাল নিয়েছি আধা কাপ, এবং আধা কাপ নিয়েছি পোলার চাল, এবং সাথে নিয়েছি আধা কাপের একটু বেশি গম। এখানে গমটা আমরা একটু বেশি নিব অন্যান্য ডাল এবং চালের তুলনায়। বাকি সবগুলো সমানভাবেই আমরা নিয়ে নিব। আপনাদের হাতের কাছে যদি গমটা অ্যাভেলেবেল না থাকে তাহলে সেটার পরবর্তী আপনারা হোল গ্রেন আটা ভালো করে হালিম মিক্সের সাথে মিশিয়ে নিলেও হবে। এখানে সবগুলো ডাল চাল একসাথেই আমি ব্লেন্ডারে ভালো করে আধা ভাঙ্গা করে ভেঙে নিব। আধা ভাঙ্গা বলতে এখানে 80 থেকে 90% ভেঙে গুঁড়ো করে নিব। সবগুলোই আমি কাঁচা যেভাবে আছে সেভাবেই মিক্স করব। শুধুমাত্র মুগ ডালটা হালকা একটু ভেজে নিব চুলার আঁচে, বাকি সবগুলো এভাবেই ব্লেন্ড করে নিব। প্রথমে আমি স্ক্রিনে দেখা অনুযায়ী দেখে নেবেন। প্রথমে কিন্তু আমি এখানে যে ডালগুলো সাইজে একটু বড় সেগুলো প্রথমে কিছুক্ষণ ব্লেন্ড করে নিয়েছি। বুটের ডাল এবং অ্যাঙ্কার ডালটা আমি প্রথমে দিয়েছি, এরপর একে একে সবগুলো নিয়ে মিক্স করে নিচ্ছি। স্ক্রিনে দেখা অনুযায়ী বুঝে নেবেন আমি কতটা মিক্সড করে নিয়েছি। বেশি দানা রাখলে দেখা যায় যে রান্না করার সময় ডালগুলো কাঁচা দানা দানা থাকে। তো এখানে আমি 80 থেকে 90%-এর মতো দানাগুলো মিক্স করে নিব। যেহেতু ব্লেন্ডারে আমি সবগুলো ডাল এবং চাল একসাথে ব্লেন্ড করি নিই, সুবিধা মতো অল্প অল্প করে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি, তাই একটি বাটিতে ভালো করে হালিম মিক্সটা মিশিয়ে নেব। এখন একটি এয়ারটাইট কন্টেনারে করে সবগুলো হালিম মিক্স রেখে দিব
স্বাভাবিক রুম টেম্পারেচারেও রেখে দিতে পারবেন অথবা নর্মাল ফ্রিজেও রেখে সংরক্ষণ করতে পারবেন 1 থেকে 2 মাসের মতো। এখন আমি এই হালিম মিক্সের সাথে তৈরি করে নিব একটি ম্যাজিক মশলা। এই ম্যাজিক মশলাটাই কিন্তু হালিমের স্বাদ দ্বিগুণ করে দিবে। এবং আরেকটি যে পদ্ধতি আপনাদেরকে বলেছিলাম সেই পদ্ধতিটা হচ্ছে, আমি এভাবেও করে রাখি, সবগুলো হালিমের যে ডাল এবং চাল একসাথে সিদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে আধা ভাঙ্গা করে নিয়ে এভাবে বাটিতে করেও আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। হঠাৎ কোনো গেস্ট আসলেও যাতে ঝটপট রান্না করে দেয়া যায়, সেজন্য আমি এভাবেও হালিম মিক্স সংরক্ষণ করে থাকি ডিপ ফ্রিজে। আপনারা চাইলে এভাবেও করে নিতে পারেন, ঝটপট যে কোনো সময় হালিমটা তৈরি করে নেওয়া যায়। এখন আমি ম্যাজিক মশলাটা তৈরি করে নেব। ম্যাজিক মশলার জন্য এখানে আমি সবগুলো মশলার পরিমাণ দেখিয়ে দিচ্ছি। এখানে আমি মেজারমেন্ট কাপের চামচের পরিমাণে আপনাদের মশলাগুলোর পরিমাণটি বলছি, যাতে করে যে কেউ সবাই পরিমাণ মতো আপনারা নিতে সুবিধা পান। কালো গোলমরিচ নিয়েছি 2 চা চামচ, সবুজ এলাচ নিয়েছি 2 চা চামচ, দারচিনি নিয়েছি 3/1 কাপ, লবঙ্গ নিয়েছি 2 চা চামচ, মৌরি নিয়েছি 2 টেবিল চামচ, কালো সরিষা গুঁড়া অথবা সাদা সরিষা গুঁড়া যেটা সুবিধা হয় সেটা নেবেন, হাতের কাছে যেটা পান সেটা 2 টেবিল চামচ, জিরা 2 টেবিল চামচ, জয়ত্রী 1 চামচের মতো এবং জায়ফল নিয়েছি একটির অর্ধেকের থেকে একটু বেশি। স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন আমি কতটুক জায়ফল নিয়েছি। সাথে নিয়েছি শুকনো মরিচ 8-10টার মতো, মেথি 2 চা চামচ, ধনিয়া 2 টেবিল চামচ, কালো এলাচ 4-5টা, তেজপাতা 4-5টা, রাঁধুনি গুঁড়া 2 চা চামচ এবং বিট লবণ 2 চা চামচ। বিট লবণটা কিন্তু অবশ্যই নিতে হবে। অনেকেই রাঁধুনি গুঁড়াটা কি সেটা জানে না বা বুঝতে পারে না, তার জন্য আমি রাঁধুনিটা স্ক্রিনে জুম করে দেখিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন। রাঁধুনি কিন্তু কোনো জিরা বা শাহি জিরা না, রাঁধুনিটা জিরা শাহি জিরার থেকেও অনেকটা ছোট। বাজারে মশলার দোকানে রাঁধুনি বললেই দিয়ে দিবে। এখন আমি এখানে সবগুলো মশলা চুলাতে অল্প আঁচে হালকা তেলে মচমচে করে নিব। সবগুলো মশলাগুলো মচমচে করে ভাজার পর ঠান্ডা হলে ব্লেন্ডারের জারে ভালো করে মিক্স করে নিব মশলাটা। তো বাস তৈরি হয়ে গেল আমার এই ঝটপট মজাদার হালিম মিক্স এবং হালিমের ম্যাজিক মশলা। এই মশলাটাই হালিমের স্বাদ ডবল করে দিবে। এখন আপনারা তৈরি করে নিতে পারেন ঝটপট যে কোনো সময় মজাদার হালিম। নিজেদের ঘরোয়াভাবে তৈরি করা হালিম খেতে কিন্তু স্বাদই অন্যরকম। বাসার সবাইকে তৈরি করে খাওয়াবেন এবং চমকিয়ে দিবেন আপনার এই মজাদার হালিম রেসিপিটা। ভালো লাগলে প্লিজ শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন এবং ফুল ওয়াচ করে আমার ভিডিওটি দেখে আমাকে সাপোর্ট করবেন এগিয়ে যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।